হে গাইস, ইটস সরিঞ্জা, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল, বিকজ স্পেশালের কারণটা হচ্ছে এটাই যে আমরা ফার্স্ট সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং পেয়েছি আর কি। যাই হোক, তো আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি এমন ছিল যে আমরা প্রথম স্যালারি বা প্রথম ইনকাম যেটা হবে আমাদের, সেটা আমরা কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়াবো বা কিছু। তো সেটাই আজ পূর্ণতা পেতে চলেছে ফাইনালি। তো তার জন্য আজ আমার মুখে অনেকটা হাসি। আর তোমরা রিসেন্টলি জানো যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার অবস্থা আছে কেমন, সেটা কি বিষয় হয়েছিল, কেমন করে হয়েছিল, সেটার বিষয়ে আমি একটা ভিডিও বানাবো, তোমাদেরকে পুরো ডিটেলস জানাবো। তো এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গিয়ে ডাইরেক্ট এটিএমে আমরা টাকা কালেক্ট করবো। চলো, সাথে থাকো, পাশে থাকো, এই ভিডিওটা হেভি ইন্টারেস্টিং হতে চলেছে। সো এখন আমরা এটিএম এর সামনে। তো আমি ড্রাইভে এখন ঠিকঠাক নাই এই মুহূর্তে, তার জন্য নারাকে নিয়ে এসেছি। আর এই যে তো গাইস, আমরা এখন টাকা তুলে নিয়েছি আর আমাদের এবার মানে বাজারটা করার পালা। এবার আমরা বাজারের উপর কি করবো, কি কি দিচ্ছি, সেসবগুলো তোমাদেরকে দেখাবো অবশ্য। তো শুধু ভিডিওটা সাথে থাকো, বহুত ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো আমরা চলে এসেছি এখন বেকারিতে কিছু খাবার দাবার নিতে, মানে যেমন চিড়ে, কেক, বিস্কিট এসবগুলো। তো নিচ্ছি, চলো সেগুলো তোমাদেরকে দেখায় নেওয়াটা। আর আমরা যে জায়গাটায় নিচ্ছি সেই জায়গাটা এখানে তৈরি হয় জিনিসগুলো, তো এখান থেকে নিচ্ছি আমরা একদম ফ্রেশ জিনিসটা। এখানে আমরা ব্রেড, কেক, বিস্কিট, চিড়ে এসবগুলো নিলাম। আর আমরা যেগুলো নিয়েছিলাম না কেন, সবটাই শুকনো খাবারের বা নষ্ট না হওয়ার মতো খাবার, বিকজ কখন দিব কখন খাবে। আরও কিছু আমরা অন্য খাবারও দিয়েছিলাম, সেগুলোও নষ্ট না হওয়ার মতো, যাতে পরে খেতে পারে এমন খাবার দিয়েছিলাম। তো ফাইনালি আমাদের এখানে নেওয়া কমপ্লিট। এই যে জিনিসপত্র নিয়ে নিয়েছি, লাইক দেখাই, এই যে নেওয়া হয়ে গেছে। তো চলো এখন এগুলো নিয়ে যাই। বাকি এখনো কিছু কেনাকাটার আছে, সেগুলো এখনো বাকি থাকলো। তো গাইস, বাজার কিছু কিছু হওয়ার পরে আবারও বাড়ি এসে আবার একটা জিনিস নিতে বেরোলাম। এখন নিতে বেরিয়েছি আমরা সেই জলের বোতলগুলো, তো এখন ওগুলো নিতে হবে। তো চলো এখন যাচ্ছি আমরা এই যে টোটোতে। এই যে জলের বোতলগুলো আমাদের এখন লোড হয়ে গেল গাড়িতে। তো এখন আমরা জলের বোতলগুলো নিয়ে নিয়েছি, এবার চলে যাবো আমরা আবার বাড়ি। তো চলো আবার কি নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। The next day. সো গাইস, কালকে রাতে আমাদের বাজার হয়ে যাওয়ার পরেও কিছু কিছু জিনিস এখনো বাকি আছে, তো সেটা এখন যাব নিতে। তো আবারও সকালবেলা এখন বাজে প্রায় 11:30-11টা, তো এখন যাচ্ছি। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন স্নেহাকেও নিয়ে আসতে হবে টোটালি, আবার এসে প্যাকিং করতে হবে সবগুলো। তো চলো কতটা দেখাতে পারছি দেখো, কন্টিনিউ। তো বাজারে এসে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম কেনাকাটার উপরে যে ভিডিও করতে ভুলে গেছি। তো লাস্টের বেলায় কমলা লেবুটা নেওয়ার সময় একটু ব্লগটা নিলাম আর কি। সো আমরা সব কিছু কিনে নিয়ে চলে এসেছি, এখন যাবো, এবার প্যাকিং করবো সবটাই। তো চলো দেখাই তোমাদেরকে আগে গিয়ে। এই যে দেখতে পাচ্ছ এখন চলছে আমাদের প্যাকেজিং, অলমোস্ট এই যে কমপ্লিট, এতটা হয়ে গেছে, প্রায় এইটুকু বাকি আছে আমাদের। করছে খুব খাটছে, এই যে শঙ্কু ভাই আমার খুব খাটছে, সোহেল ভাই এদিকে। তো এগুলো আমরা প্যাকিং করে নিয়ে বেরিয়ে যাব, মানে মানুষের মধ্যে দিতে আর কি। ফাইনালি কমপ্লিটের দিকে প্রায়, যে এতটা হয়ে গেছে প্যাকেট করা। আর আমাকে একটু সবাই রেস্ট দিচ্ছে আর কি, মানে আমি অলমোস্ট তার জন্য থ্যাংক ইউ ভাই লোক, থ্যাংক ইউ সবাইকে। এই বলছে কি দেখো, প্যাকেটটা নাকি করে রাখতে পারতাম, সব কিছু এনে দিয়েছি আমি, সব কিছু। এই যে ক্যারি প্যাকেটটা পর্যন্ত এনেছি আমি। কে তুই লুকিয়ে রেখেছিলি? কেন তুমি কেন খাবা? আজব তো। তুই খাবি নাকি? শঙ্কু আসলে শঙ্কু খাবে বলে আমার নামে দোষ চাপাচ্ছে, ঠিক আছে? আমি মিষ্টি জিনিস খাই না। তো এই যে দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এটা দেখলেও ভালো লাগছে গাইস, নিজেদের ফার্স্ট পেমেন্টে এটা একটা কাজ করতে যাচ্ছি। আমার মতে এটা অবশ্য ভালো কাজ। তো আমিও কারো থেকে ইন্সপিরেশন হয়েছি, দেখেছি, আমারও ইচ্ছা করেছে, তাই আমি আজ এটাই করতে যাচ্ছি। তো আগে গিয়ে তোমরাও যদি বা কখনো এরকম একটা পেমেন্টের ব্যাপার আসে, তো একটা ভালো কিছু করার চেষ্টা করো, এটাই আমি তোমাদেরকে সাজেশন দেবো। আর বাকি এই যে আমার পার্টনারের কথা শোনো, কিছু বলো, কিছু। আচ্ছা শঙ্কু, কিছু বল। খুব ভালো লাগছে, নতুন মানে ফার্স্ট পেমেন্ট পেয়েছে উপলক্ষে মানুষের পাশে দাঁড়াচ্ছে, ভালো একটা কাজ। ভবিষ্যতে যেন আরো এগিয়ে যায় ইন্ডিয়া। বাস তোমরা দোয়া করো যাতে আরো ভালো কিছু করতে পারি, আর ভালো জায়গায় যেতে পারি, বাস এতটাই যাই। তো গাইস, আমরা এখন সব জিনিসগুলো প্যাক করে নিয়ে বেরিয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ, একটা বাইকে এই যে, একটা বাইকে এই যে, আর এই যে এদিকে, আর এই যে
পার্সেলগুলো ভেতরে আছে প্রতিটা ঝোলায়, আর এই যে পিছনে এরা আছে। তো এখন যাচ্ছি, এখন আমরা রাস্তায় কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে, কিছু অসহায় মানুষকে কিছু এক বেলার একটু কিছু হলেও দিতে। তো চলো পুরোটা দেখতে থাকো, সাথে থাকো, আগে গিয়ে তোমাদেরকে আবারও দেখাচ্ছি, চলো। আমি পিন্টু দা বলছি বহরমপুর রেল স্টেশন থেকে। তা আমাদের এখানে ছোট ভাইরা যে উদ্যোগ নিয়েছে সমস্ত গরিব দুস্থদের জন্য খাবার টাবার দেওয়া, টিফিন দেওয়া, এটা খুবই মহৎ একটা অনুষ্ঠান এবং এদের যে সাহায্য করলো তাতে প্রচুর লোকের উপকার হলো। আশা করি আগামী দিনে এরা আরো বড় হোক, এটাই আমি আমার তরফ থেকে আশীর্বাদ। আমাদের মানে বহরমপুরে কিছু জায়গায় দেওয়া হলো। তো এখন আমরা এসেছি জিয়াগঞ্জ। এবার এই যে মানে জিয়াগঞ্জ এখন ঢুকছি। জিয়াগঞ্জেও কিছু কিছু মানুষ আমাদের যেমন চেনা জানা আছে, আমরা ডেইলি দেখতে পাই, সেসব মানুষগুলোকে তো অবশ্যই দিতে হবে। তো সেটার জন্য এদিকে আসলাম আর কি। তো চলো এখন এই দিকটা তোমাদেরকে দেখাই। সো গাইস, আমরা যেটা বেরিয়েছিলাম আজকে যেটা করতে অলমোস্ট কমপ্লিট প্রায়। তো আর কয়েকটা প্যাকেট আছে, সেটা আমাদের বাড়ির আশেপাশে কেউ আছে কিনা সেটা দেখে আমাদেরকে দিতে হবে, বাকি এমনি সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের প্যাকেট ছিল টোটাল 109টা প্যাকেট ছিল। তো অলমোস্ট কমপ্লিট, হয়তো আর 9টা বেঁচে আছে, 8টা কি 9টা বেঁচে আছে। তো বাকি সব কমপ্লিট। তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। আর স্পেশাল সবাইকে, আমার মানে চেনা জানা বন্ধু বান্ধব সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। তোমাদেরকে ছাড়া আমরা হয়তো এটা করতে পারতাম না, তো তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। আশা করছি আবারও সাপোর্ট করবে, যাতে পরের বারও আমরা এরকম ভাবে সেলিব্রেট করতে পারি। একদম এরকম কন্টিনিউ আমরা, আমাদের ইচ্ছা এরকম যে আমরা করতে থাকি, আমরা যেন করতে পারি, এমন সাপোর্ট করো, পাশে থাকো। আর আমরা সব জায়গায় মানে সব জায়গাতে দিয়েছি প্রায়, কিন্তু সব জায়গার ভিডিও হয়তো আমরা করতে পারিনি, কিছু কিছু হয়তো ক্লিপ নিয়েছি, সেই ক্লিপগুলো তোমাদেরকে দেখালাম। তো পাশে থাকো, দেখতে থাকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।